কানাইঘাটি কাপ্তানপুর মাতলাউল উলুম ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আবুল ফাতেহ মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। আসসালামু আলাইকুম। এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি HM সাইফুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের কাপ্তানপুর মাতলাউল উলুম ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আবুল ফাতেহ মেধাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার হলরুমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। কাপ্তানপুর মাতলাউল উলুম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার ও সহকারী শিক্ষক তাজুল ইসলামের যৌথ উপস্থাপনায় এবং অত্র মাদ্রাসার সভাপতি ও লামা জিঙ্গাবাড়ি কাপ্তানপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরতুবা ইনস্টিটিউট লন্ডনের প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লামা জিঙ্গাবাড়ি কাপ্তানপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুর্তুজা আহমেদ, গাছবাড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন UK এর সভাপতি আবুল ফাতেহ। কারণ এই বৃত্তিটা যদিও আমাদের কাছে এই বৃত্তিটা বড় কিছু নাই, কিন্তু ছাত্র যখন ছিলাম তখন একটা বই উপহার বা সামান্য জিনিস উপহার পেলে আমরা ঘুমানির সময় আপনার মাথার সামনে রাখতাম। তো উন্নত করতে হলে তো শিক্ষার কোনো বিকল্প নেই। এই আশা রেখেই আমরা এখানে একটা ইবতেদায়ী মাদ্রাসা করেছি। অনেকে যার যার অবস্থান থেকে যারা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের বর্তমান সভাপতি প্রভাষক লুৎফুর রহমান, সাবেক সেক্রেটারি মাসুদ আহমেদ প্রমুখ। যেই কর্ণধার যে আবুল ফাতেহ, ইনি হচ্ছেন আমাদের গ্রামের প্রত্যেকটা কাজে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজের সুন্দর জিনিসগুলোকে আমরা সমাজের সামনে একটি উপস্থাপনা হিসাবে প্রেরণ করি। আজকে একটা বৃত্তি হয়তো সামান্য কিছু, কিন্তু যারা বৃত্তি পায় তারা সত্যি মেধাবী। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘের বর্তমান সেক্রেটারি দুলাল আহমদ, সাবেক সভাপতি আশিক উদ্দিন, শহীদ আহমদ, মাওলানা শফিউল আলম, জাহাঙ্গীর আলম, নাইম উদ্দিন মেম্বার, আনসার উদ্দিন, শামসুল ইসলাম সুহেল, শামসুল হাসান, দুলাল আহমেদ, এবাদ উদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ২৪ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। একই সাথে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলাকার শিক্ষার মান উন্নয়নে কাপ্তানপুর জাগরণ সমাজ কল্যাণ তরুণ সংঘ মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন এবং শিক্ষকদের শিক্ষাদানে সর্বোচ্চ বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। আপনাদের খেদমত করেছেন এবং এই যে সমাজ কল্যাণ তরুণ সংঘ, যে তরুণ সংঘের স্বপ্ন ছিল শিক্ষা প্রতিষ্ঠান বানানো, আর এই যে বৃত্তি যেটা উনি আয়োজন করেছেন এটা বেশ কয়েক বছর ধরে চলতেছে, আমি এটা জানি। এবং আমার একটা চিন্তা ছিল যে যখন সুযোগ হয় হয়তো একদিন যাব, পুকুর বাড়িতে বেড়াতে যাব এবং সবাইকে দেখে আসব। আজকে এই সুযোগ উনি করে দিয়েছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এছাড়াও তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নী অনুদানের মাধ্যমে অংশীদার হবেন বলেও তিনি কথা দিয়েছেন। পরে অনুষ্ঠানের সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সমাপনী বক্তব্য এবং মাওলানা মুর্তুজ আহমেদের পরিচালনায় এক সংক্ষিপ্ত মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আয় আকরামুল আকরামিন রহমান রাহিমিন, আয় আল্লাহ, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতাকে নিয়ে আজ পর্যন্ত কবর বাসাই গেছেন, আল্লাহ তুমি সবাই রে মাফ করে দেও, তারার কবর দে জান্নাতর বাগান বানাই দেও। আয় আল্লাহ, যারা এখনো সাহায্য করতে আছেন তারা নেক হায়াত দরাজ ফরমাও। এস মিডিয়া, আপনার পাশে সবার সাথে।